তোমরা দেখে মনে করছো না যে এটা মাছ দিয়ে করেছি, মাছ দিয়ে নয়। আর একটা একদম মানে আমাদের শীতের ফুলকপির মতো তরকারি কালারটা হয়েছে, মানে রান্নার কালারটা হয়েছে। শীতের ফুলকপি যেরকম রান্না করি সেভাবে কালার হয়েছে। আর খেতে এটা খুব খুব ভালো হয়, মানে পাতলা একটু ঝোল ঝোল করেছি। আজ নিরামিষ যেদিন হবে সেদিন এইভাবে ফুলকপির একটু ঝোল ঝোল করলে এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। তো আমি রান্না করলাম আজকে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এভাবে কিভাবে রান্না করেছি, কি কি মশলা দিয়েছি, সেই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, এইভাবে একবার ফুলকপি বানিয়ে খেয়েও ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। মানে মনে হয় না যে আমরা শীতের সময় এটা শীতের ফুলকপি না অন্য সময়ের ফুলকপি। তো এইভাবে রান্না কী মশলা দিয়ে রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো তো রান্নাটা শুরু করে দিই। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আবার চলে এলাম রান্নায়, পুজো টুজো সেরে। তো আজকে শনিবার, একটু ফুলকপি নিয়ে এসছে। এই ফুলকপিটা রান্না করব, একটু আলাদা করে রান্না করব। তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তোমরা সম্পূর্ণ দেখো, ভালো লাগবে। আমি একটু আলাদা করে রান্নাটা চেষ্টা করব রান্না করার। তো এটাকে একটু কেটে নিয়ে একটু ভাপে নিতে হবে ফুলকপিটাকে প্রথমে, তারপরে রান্না করতে হবে। ফুলকপিটা কেটে নিয়েছি, তো এখানে জল গরম করতে দিয়েছি। এখানে একটু ভাপে নেব ফুলকপিটাকে। গরম জলে ভাপে নিলে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাবে। এটা অসময়ের ফুলকপি, এটাতে একটু কেমন যেন গন্ধ থাকে, সেই গন্ধটা থাকে না। আমি একটু ভাপে নিই। ততক্ষণ আমি এখানে আলু ভাজতে দিয়েছি। এই আলুগুলো মানে তরকারির মধ্যে দেবো। তো আলুগুলো আমি ভাজতে শুরু করে দিয়েছি। তো আলুটা ভাজা কিছুটা হয়ে এসছে, আর ফুলকপিটাও ভাপানো হয়ে এসছে। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা উঠিয়ে নেব। এখানে আমি মশলাটা করে নেব। আমি আজকে গুঁড়ো মশলায় রান্না করব। তো এখানে মোটামুটি 1 চামচের একটু বেশি দিলাম জিরে গুঁড়ো, আর এই 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো। এর সঙ্গে দেবো 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এটাকে একটু জলে গুলিয়ে রেখে দেবো, তাহলে কী হবে, মশলাটা সুন্দরভাবে মিশিয়ে যাবে। গুঁড়ো মশলা এভাবে মিশিয়ে রাখলে মশলাটা সুন্দর তৈরি হয়ে থাকে। তো আমি এটাকে ভালো করে মশলাটা করে নিলাম। এখানে ফুলকপিটা ভাপানো হয়ে গেছে, এটাকে ছেঁকে নেব। এখানে আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। আলুটাকে উঠিয়ে নেব। এভাবে করে ফুলকপি রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। এখন তো ফুলকপিগুলো একটু গন্ধ হয়। আলুটাকে আমি এভাবে লাল লাল করে ভেজে নিলাম। এখন এই ভাপানো ফুলকপিটা এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। একটু লবণ, সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে ফুলকপিটাকে ভেজে নেব। ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি, এখন এগুলোকে উঠিয়ে নেব। এখন কড়াইতে তেল দিয়ে দেবো, পরিমাণ মতো তেল দিয়ে রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে নিয়েছি একটা শুকনো লঙ্কা,
এখানে দারচিনি আর এলাচ নিয়েছি, দুটো এলাচ আর একটা দারচিনি নিয়েছি, আর কিছুটা পরিমাণ জিরে। এটা দিয়ে ফোড়নটা দিয়ে নিই। একটু ফোড়নটা ভাজা ভাজা করে নিয়ে একটা তেজপাতা, আমি এখানে কেটে রেখেছি একটা টমেটো, বড় টমেটো কেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। একটু ভেজে নেবো টমেটোটাকে। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটু নুন দিয়েছি, নুন দিলে টমেটোটা নরম হয়ে যায়। এখন এই মশলাটা করে রেখেছিলাম, জিরে আর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এই মশলাটা আমি দিয়ে দেবো, এই টমেটোর মধ্যে দিয়ে দেবো। মশলাটা একটু কষা কষা হয়ে গেছে, এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে। টমেটোটা গলে গেছে, মশলাটা অনেকটা কষা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কালারটা ভালো আসে। তো মশলাটা অনেকটা কষা হয়ে গেছে, এখন আমি এই আলু আর ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো, দিয়ে আবার একটু ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিই। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে ফুলকপি সেদ্ধ হয়ে যায় আর সুন্দর একটা কষানো হয়ে যায়। এইভাবে আমি ভালো করে কষিয়ে নেব ফুলকপিটাকে। এটা ভালো করে কষিয়ে নিলাম ফুলকপি আর আলুটা, তো অনেকক্ষণ ধরে এটাকে কষিয়ে নিতে হবে। আলুগুলো তো সেদ্ধ হয়ে গেছে, এটা সব ভেজে দিয়েছিলাম, কপিটাও সেদ্ধ হয়ে গেছে। তেল ছেড়ে দিয়েছে, এখন এটাকে জল দিয়ে দিই। আলু কপিটা কষা কষা হয়ে গেছে, এখন আমি এখানে জল গরম করে রেখেছিলাম, এই জলটা দিয়ে দেবো। গরম জলে রান্না করলে তরকারি স্বাদটা দ্বিগুণ হয়। একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এগুলো অসময়ের কপি তো একটু সেদ্ধ করলে নাহলে একটু গন্ধ করবে আর খেতে ভালো লাগবে না। এটাকে একটু ভালো করে অনেকক্ষণ ধরে সেদ্ধ করে নিতে হবে। ভালো করে ফুটে গেছে, সুন্দরভাবে ফুটছে। এখন আমি এর মধ্যে একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে দেবো। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে স্বাদটা ভালো হয় না। একটু মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে, নিয়ে ঘি বা মশলা দিয়ে নামিয়ে দিতে হবে। এভাবে একটু ফুলকপি খেলে একটু ঝোল ঝোল রাখবো আমি। কপিগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে, একটু ঝোল রেখে এটা নামাবো। একটু সেদ্ধ হয়ে গেলে ঘি বা মশলা দিয়ে এটাকে নামিয়ে দেবো। এই আমার হয়ে গেছে আলু কপির ডালনা, একটু ঝোল রেখেছি। এটা খেতে অসাধারণ লাগে। নিরামিষ যেদিন হবে সেদিন এইভাবে একটু ঝোল ঝোল করে রান্না করলে খেতে খুব ভালো লাগে। এখানে সানরাইজের শাহি গরম মশলা এগুলো দিয়ে এই গুঁড়ো গরম মশলাটাই রান্নার টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর একটু ঘি দিয়ে এটা নামিয়ে দেব।
একটু ঝোল ঝোল থাকবে, খেতে অসাধারণ লাগে। তো এটা হয়ে গেল আমার ফুলকপির ডালনা। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইভাবে একবার ফুলকপিটি ঝোল ঝোল রান্না করে খেয়েও খুব ভালো লাগে খেতে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। কপিটাকে এরকম করে ভাপিয়ে নিয়ে আর এভাবে একটু ঝোল ঝোল রেখে ঘি আর মশলাতে রান্না করলে ভীষণ ভালো লাগে নিরামিষ কপি। তো আমি ঝোলটা নামিয়ে দিই। আমার হয়ে গেছে নিরামিষ কপির ডালনা। তো এভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো। তোমরা তো হয়তো আমার থেকে অনেক সুন্দর বা ভালোভাবে রান্না করো। আমি এভাবে যেভাবে পারি সেভাবে রান্না করি। আর আমার রান্না যে খুব একটা মানে কেমন হয় জানি না, তোমরা সেটা কমেন্ট করে বলবে। তো আমার রান্নাটা হয়ে গেছে। এখন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন এই পর্যন্ত, টাটা।